আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফাতেমাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মসমসে আলুর পাকোড়া। বিকেলের নাস্তা হিসেবে এই পাকোড়াটি বানিয়ে নিতে পারেন, বিকেলের চায়ের সাথে পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু ভালো লাগে, অনেক অনেক ক্রিস্পি হয় এই আলুর পাকোড়া। মসমসে এই আলুর পাকোড়া বানাতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না, অল্প উপকরণে বানিয়ে নেওয়া যায়। আর বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না এই আলুর পাকোড়া বানাতে, খেতে কিন্তু দারুণ লাগে সসের সঙ্গে। তো আজকের এই পাকোড়া রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক দেন আর চ্যানেলের পাশেই থাকবেন। তো পাকোড়া বানানোর জন্য এখানে আমি 3টা বড় সাইজের আলু কুচি করে কেটে নিয়েছি। আর খুব ভালো করে আলুর কষটাকে ধুয়ে নিয়েছি, তারপর পানি ঝরিয়ে একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/4 কাপ, 3টা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। 1 চা চামচ আমি লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ। একটু ঝাল ঝাল হলেই এই আলু পাকোড়া খেতে কিন্তু বেশি ভালো লাগে। এখন 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ময়দা। আমি বাইন্ডিংয়ের জন্য ময়দা দিয়ে দিলাম 2 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া। এটা শুকনো চালের গুঁড়া আমি ব্যবহার করছি, তো এতে করে আলুর পাকোড়াগুলো অনেক ক্রিস্পি হবে, খেতে কিন্তু ভালো লাগবে। এখন হাত দিয়ে আমি সব উপকরণগুলো একসঙ্গে মেখে নিচ্ছি। এভাবে প্রথমে মাখানোর সময় কিন্তু একটু শুকনো শুকনো ভাব আসবে, পরে মাখানোর পরে কিন্তু অনেকটা সফট হয়ে আসবে। তোমার মাখানো হয়ে গেছে। এখন চুলে একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা একটু গরম করে নিয়ে আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি এক এক করে ভাজার জন্য। তো পাকোড়াগুলো যখন এক পাশটা হয়ে আসবে তখন আমি উল্টে দিচ্ছি। খুব সুন্দর একটা কালার এসেছে, গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে যেন মুসমুসে হয় খেতে। মাত্র 10 মিনিটেই কিন্তু এই আলুর পাকোড়া বানিয়ে নেওয়া যায়। এক পাশটা যখন উল্টে দিয়েছি তারপর অপর পাশটাও ঠিক একই রকম করে আমি ভেজে নিচ্ছি। তো আলুর পাকোড়াগুলো মসমসে করে আমি ভেজে নিয়েছি, এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল ঝটপট মচমচে আলুর পাকোড়া। খেতে কিন্তু ভীষণ মজা লাগে, অনেক ক্রিস্পি হয় এই আলুর পাকোড়া। দেখেই বোঝা যাচ্ছে যে অনেক মচমচে আর অনেক ক্রিস্পি হয়েছে। কালারটা দেখুন, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে এই আলুর পাকোড়া। এখন বিকেলের চায়ের সঙ্গে এই আলুর পাকোড়া পরিবেশন করতে পারেন। তো আজকের এই পাকোড়া রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।